আমাদের জেলার এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা, যা নিয়ে আমরা এখন আন্দোলনে আছি, আমাদের জেলা কৃষি প্রধান জেলা। এখানে তো শিল্প যা চকচকায় কয়েকটা চলছে, সেটাও বামফ্রন্টের সময়ে। এখন কৃষক ফসলের দাম পাচ্ছে না, তারপরে সারের কালোবাজারি, এবং কিষাণ মান্ডি করা হয়েছে মানুষের আবেগকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সেখানে কৃষকরা দালালের খপ্পরে পড়ছে, তারা সরকারের ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছে না। এটা কৃষকদের একটা দুর্বিষহ যন্ত্রণা। এবং 100 দিনের কাজ যেটা ছিল, সেটাতে কৃষক কিছুটা সুবিধা পেত। 100 দিনের কাজ এখন প্রায় 3 বছর ধরে বন্ধ। সেটাতেও এত দুর্নীতি ছিল মমতা ব্যানার্জি সরকারের, যে কেউ হয়তো কাজই করেনি, কিন্তু তার নামে 25,000 টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে জমা হয়। তারপরে খবর দিয়ে কৃষককে বলতো, হয় পঞ্চায়েত নাহলে তৃণমূলের কোনো নেতা, যে কালকে বাড়িতে আসিস, একটা ভালো খবর আছে। সে সকালবেলা উঠে পঞ্চায়েতের বাড়িতে যেত। তারপরে বলতো, কাজ তো তুই করিস না, তোর নামে 25,000 টাকা ব্যাংকে ঢুকে দিস, তো দলটাও তো চালাতে হবে, তুই 15,000 টাকা নিস আর 10,000 টাকা আমাদের দিস। এইভাবে মানে সমস্ত উন্নয়নের টাকা তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের নেতা, এমএলএদের দালালরা তারা আত্মসাৎ করেছে। স্বাভাবিকভাবে এই টাকা হিসেব কেন্দ্রকে না দেওয়ার জন্য, এবং কেন্দ্র একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে হিসেবটা তো নেবে, কত টাকায় গেল সেই হিসাব আসছে না কেন। এ দায়িত্ব কেন্দ্র সরকারেরও ছিল না। স্বাভাবিকভাবে টানা পড়ো। মমতা বলছে হিসেব দিয়েছি, টাকা দিচ্ছে না কেন্দ্র, কেন্দ্র বলছে টাকা দিয়েছি, তার কাজের হিসেব পাচ্ছি না। এই কারণে কৃষকদের আজকে 100 দিনের কাজ 3 বছর ধরে তারা করতে পারছে না। এটা কৃষকদের একটা দুর্বিষহ যন্ত্রণা। সেটাকে সামনে রেখে আমরা আন্দোলন করছি। এবং আমাদের কোচবিহার জেলা 12টা ব্লক, 3টা ব্লক বাদ দিলে পরে সবটাই হচ্ছে বাংলাদেশ, মানে বর্ডার এলাকা। এবং সেখানে কিছু আমাদের কৃষক যারা সিট মহলে ছিল, না ভারতের নাগরিক না বাংলাদেশের নাগরিক, সেটা অধিগ্রহণ করা হল ভারত সরকার। সেখানে যে চুক্তি ছিল, তাদের বাসস্থান, তাদের কাজের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, তারা সবটা কেন্দ্র সরকার থেকে তাদের সহযোগিতা করবে। কোথায়? শুধু প্রতিশ্রুতি, তারা কোনোটাই পাচ্ছে না। এবং এই ছিটমহলের যারা মানুষ, যারা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তাদের গুড়িয়ে গেছে। তারা এখন আবার ফিরে যেতে চাচ্ছে ছিটমহল। তাদেরকে সংগঠিত করে এই মুহূর্তে আমরা আন্দোলন সংগঠিত করছি। তারপরে বাংলাদেশে এখন যা ঘটনা ঘটছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, সেটা নিয়েও আমরা আমাদের পার্টির উদ্যোগে গোটা জেলায় মিছিল সংগঠিত করছি, আন্দোলন করছি, পথসভা করছি। কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এই যে বিশাল বিশাল মিছিল, সেটা আজকে যে সমস্ত বাজারি পত্রিকা এবং টিভির চ্যানেলগুলো, সেগুলো সেভাবে দেখাচ্ছে না। অর্থাৎ আমরা কিছুই করছি না। ভাবটা এরকম যে যখন ভিয়েতনাম আক্রান্ত হলো, আমরা কমিউনিস্টরা রাস্তায় আন্দোলন করেছিলাম। প্যালেস্টাইনের উপর যে আক্রমণ ইসরায়েলে, সেখানে আমরা আন্দোলন করছি। যে কোনো ইস্যুতে, অন্তত সংখ্যালঘু মানুষের উপর যখন আক্রমণ শুরু হয়, আমরাই একমাত্র কমিউনিস্টরা, বামপন্থীরা, সিপিআইএম, আমরাই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করি এবং মানুষের জন্য কথা বলি। আমাদের সামনে 23তম জেলা সম্মেলন, সেই সম্মেলনকে সামনে রেখে আমরা এই আন্দোলনগুলো আমরা চালিয়ে যাচ্ছি।